প্রকাশ করতে হবে মেডিকেলের ফলাফল প্রকাশ করতে হবে পোস্টার সংগ্রাম দালালিনা রাজপথ দালালিনা রাজপথ পোস্টার সংগ্রাম। গতকালকে আমরা দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যেখানে কোটাধারী শিক্ষার্থীরা কোটার কারণে চান্স পেয়ে গেছে। যেখানে ৭০-৭২ নাম্বার পেয়েও একজন সাধারণ শিক্ষার্থী চান্স পায়নি, সেখানে শুধুমাত্র কোটা থাকার কারণে ৪০-৪২ মার্ক পেয়েও কিন্তু অযোগ্য শিক্ষার্থীরা এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়ে গেছে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে এই ২৪-এর বিপ্লবে হাজারেরও বেশি মানুষ প্রাণ দিল, হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছে এখনো হাজারো মানুষ। তো এই প্রাণগুলো, এই রক্তগুলো, এগুলোর কি কোনো মূল্য নেই? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের রক্তের উপর বসে আছেন। এই যে কোটা থাকা মেডিকেল ভর্তি পরীক্ষায়, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, বেদনার এবং একই সাথে লজ্জার। যে এতগুলো যে প্রাণ দিলাম, আমাদের আন্দোলনে এতজন মানুষ শহীদ হলেন, আমাদের সহযোদ্ধারা শহীদ হলেন, আহত হলেন, তাহলে এই আন্দোলন করে আমাদের কী লাভটা হলো? এখনও কি আপনাদের দৃষ্টিগোচর হয় নাই? আর কত রক্ত দিলে, আর কত প্রাণ দিলে আপনাদের চোখে নজরে পড়বে, আপনাদের নজরে আসবে? কতদিনে এই কোটা নির্মূল হবে? আমরা কি বারবার রাস্তায় নামবো? বারবার কি আমরা প্রাণ দিব? আমাদের রক্ত কি এতটাই সস্তা নাকি যে বারবার আমরা আন্দোলন করব? আপনাদের টনক কতদিনে নড়বে? আমাদের চাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা সহ সকল পরীক্ষায় যেন এই অযৌক্তিক বৈষম্যমূলক কোটা না থাকে, সকল কোটা যেন বাতিল হয় এবং যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সকল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা যেন অংশগ্রহণের সুযোগ পায়। সুযোগ নিয়ে বাধাকরিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা ঠিক দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। আমরা মেডিকেলের সচেতন শিক্ষার্থীরা জোর দাবি জানাই, আজকের মধ্যে এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে, যাতে কোনো প্রকার কোটা থাকবে না, কোটা থাকবে না, কোটা থাকবে না। আমরা আপনাদের বলে দিতে চাই, আপনারা যদি সংস্কার করতে না পারেন, আমরা কালকে থেকে কঠোর কর্মসূচি নিয়ে সামনে দাঁড়াবো। একবার যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের আর আটকাতে পারবেন না। আমরা যে দাবিগুলো জানিয়েছি তা হচ্ছে অবিলম্বে কোটাবিহীন ভাবে শুধুমাত্র মেধার ভিত্তিতে ফলাফল আজকের মধ্যে পুনঃপ্রকাশ করতে হবে। যে উত্তরপত্রের ভিত্তিতে সবার সিরিয়াল দেওয়া হয়েছে, সেই উত্তরপত্রকে সবার সামনে প্রকাশ করতে হবে। গত ৫ মাস আগে বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক গণ অভ্যুত্থান ঘটেছে এবং সেখানে প্রায় আমার হাজারো শহীদ ভাই এবং আমাদের হাজারো ভাইয়েরা আহত হয়েছে এবং হাজারো ভাইয়েরা শহীদ হয়েছে। আমরা যদি জুলাই ধারাকে অব্যাহত রাখি, তাহলে আজকে ২০৫ই জুলাই। তাহলে আমার কথা হলো, স্বাধীনতার ৫ মাস পরে কেন আমার ভাইয়েরা এই বৈষম্যের কারণে বঞ্চিত হবে? আমি ইন্টারিম গভর্নমেন্টকে একটা হুঁশিয়ারি দিব যে আমার যে সকল মেধাবী ভাইয়েরা তারা মেডিকেলে ৭১-৭২ এই ধরনের মার্ক পেয়ে তারা মেডিকেলে চান্স পায়নি, কিন্তু এরকম অনেক কোটাধারী লোকেরা আছে যারা ৪০-৪২ মার্ক পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। এই ধরনের ডিসক্রিমিনেশন কেন? আমাদের দাবি এখন একটাই, যে আমরা কোনো ধরনের বৈষম্য আমাদের এই বাংলাদেশে চাই না এবং মেডিকেলের যে ভর্তি পরীক্ষার ফলাফল এটা যেন পুনঃপ্রকাশ করা হয়, এটাই আমাদের দাবি। আসলে এই যে আন্দোলন করে রক্ত দিয়ে মানুষের আসলে এই কোটার জন্যই কিন্তু মূলত আন্দোলনটা শুরু। এই ক্ষেত্রে সেই কোটাই যদি থাকে তাহলে আন্দোলন কি বৃথা না মনে হচ্ছে? দেখুন, প্রতিটি বিপ্লব ঘটার পরেই একটা করে প্রতি বিপ্লব ঘটে এবং আজকে ২০শে জানুয়ারি হয়তো আমরা সেটাকে প্রতি বিপ্লবের একটা উদাহরণ হিসেবে ধরতে পারি। তাই আমি বলবো, বিপ্লব বৃথা যায়নি, আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দিব না এত সহজে। কি বলবেন ডক্টর ইউনূসের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার? ডক্টর ইউনূসের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, বাংলার ১৮ কোটি মানুষ আপনাকে অনেক ভরসা করে
সরকারের চেয়ারে বসিয়েছে। আমরা আপনার থেকে অনেক কিছু আশা করি, আমাদের দয়া করে আশাহত করবেন না। আপনারা এই বৈষম্য দূর করুন এবং প্রতিটি সেক্টর থেকে আপনারা আওয়ামী লীগের দোসরদেরকে দূর করুন, যেন এই ধরনের বৈষম্য হওয়ার পরবর্তীতে আর কোনো সুযোগ না পাওয়া যায়। ধন্যবাদ। ভারতকে নিয়ে একটু বলেন।